শ্রীকৃষ্ণ বলেন, কর্মই জীবনের ভিত্তি। যদি মানুষ এটা ভেবে বসে থাকে যে ভাগ্যে যা লেখা আছে তা চেষ্টা ছাড়াই সে পেয়ে যাবে, তাহলে সে একটা ভ্রমের মধ্যে বাস করছে। ভাগ্য আর কর্মের সম্পর্কটা ঠিক বীজ আর মাটির মতো। যদি বীজ উর্বর মাটিতে বোনা হয় তবেই তা গাছ হবে, কিন্তু যদি তাকে সঠিক যত্ন আর জল না দেওয়া হয় তাহলে তা নষ্ট হয়ে যাবে। ঠিক সেভাবেই ভাগ্য কেবল একটি সম্ভাবনা, যাকে কর্মের জল দিয়ে সেচন করে সাকার করা হয়। কল্পনা করো, একজন কৃষক আছে যার কাছে সবচেয়ে উর্বর জমি আছে। যদি সে এটা ভেবে জমিতে লাঙল দেওয়াই ছেড়ে দেয় যে ফসল তো ভাগ্যে লেখাই আছে, তাহলে কি সে শস্য পাবে? যদি সে বীজ বোনে কিন্তু জল দিতে ভুলে যায়, তাহলে কি ফসল বেড়ে উঠবে? না, পরিশ্রম ছাড়া কোনো ফলই সম্ভব নয়। মহাভারতেও এই শেখানো হয়েছে। অর্জুন একজন মহান যোদ্ধা ছিলেন, কিন্তু যদি তিনি শুধু এটা ভেবে গান্ডীব রেখে দিতেন যে তার ভাগ্য আগে থেকেই ঠিক করা আছে, তাহলে কি তিনি বিজয়ী হতেন? না, তিনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করেছেন, যুদ্ধ করেছেন এবং তবেই নিজের ভাগ্যকে সিদ্ধ করেছেন। ঠিক সেভাবেই আমাদেরও জীবনে এই শিক্ষাই নেওয়া উচিত যে কেবল ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকা আমাদের সবচেয়ে বড় ভুল হতে পারে। ভাবো, একজন ছাত্র পরীক্ষার আগে এটা ভেবে পড়া ছেড়ে দিল যে যদি ভালো নম্বর ভাগ্যে লেখা থাকে তাহলে তা চলেই আসবে। এমনটা কি হয়? না, যে পরিশ্রম করে সেই সফল হয়। ভাগ্যের লেখা তখনই সত্যি হয় যখন আমরা নিজেদের কর্ম দিয়ে তা প্রমাণ করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার কেবল কর্ম করার অধিকার আছে, ফলের চিন্তা করো না। কিন্তু এখানে এটাও বোঝা জরুরি যে কর্ম না করলে ভাগ্যও সঙ্গ দেয় না। যদি কোনো নাবিক সমুদ্রে শুধু এই আশায় বসে থাকে যে বাতাস তাকে তীরে পৌঁছে দেবে, কিন্তু সে বৈঠাই না চালায়, তাহলে কি সে তীরে পৌঁছাতে পারবে? ঠিক সেভাবেই আমাদের ভাগ্যে যা কিছু লেখা আছে তা আমরা অবশ্যই পাব, কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা তার যোগ্য হব, তার জন্য চেষ্টা করব। যদি কারো ভাগ্যে রাজা হওয়া লেখা থাকে কিন্তু সে পরিশ্রম না করে আরামায়েশে পড়ে থাকে, তাহলে কি সে রাজা হতে পারবে? ইতিহাস সাক্ষী আছে, যে যে রাজারা মহান হয়েছিলেন তারা নিজেদের কর্ম দিয়ে নিজেদের ভাগ্য লিখেছেন। তাই জীবনে কখনো কেবল ভাগ্যের ভরসায় বসে থেকো না, কর্ম করো, কারণ কর্মই তোমার ভাগ্যকে সাকার করার মাধ্যম। যখন আমরা সবচেয়ে মন দিয়ে পরিশ্রম করি তখন ব্রহ্মাণ্ড আমাদের সাহায্য করে, কিন্তু যখন আমরা শুধু ভাগ্যকে দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকি তখন সময়ও আমাদের পেছনে ফেলে চলে যায়। মনে রেখো, একজন কৃষক খেতে পরিশ্রম করে তবেই ফসল ফলে। কর্ম ছাড়া ভাগ্য নীরব থাকে। তাই কর্মকেই নিজের ধর্ম বানাও এবং সাফল্যকে নিশ্চিত করো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সর্বদা নিজের ইচ্ছার পেছনে ছোটে, কিন্তু সে এটা বুঝতে পারে না যে সে যা চায় তা সব সময় তার জন্য সঠিক হয় না। পরমাত্মা আমাদের সেটাই দেন যা আমাদের জীবনের জন্য উচিত, যদিও সেই মুহূর্তে আমরা তা বুঝতে পারি না। ঠিক যেমন কোনো শিশু আগুন দেখে আকর্ষিত হয় এবং তা ছুঁতে চায়, কিন্তু বাবা মা তাকে আটকে দেন। শিশুর মনে হয় যে তার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো তাকে বাঁচানো হচ্ছে। ঠিক সেভাবেই আমাদের জীবনেও অনেকবার এমন হয় যে আমরা কোনো জিনিস পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু তা আমরা পাই না। তখন আমাদের দুঃখ হয়, আমরা হতাশ হয়ে যাই এবং নিজের ভাগ্যকে দোষ দিই। কিন্তু কিছুদিন পর যখন আমরা সত্যিটা বুঝতে পারি, তখন আমরা অনুভব করি যে যা হয়েছে তা আমাদের ভালোর জন্যই হয়েছিল। মহাভারতে কর্ণের উদাহরণ নাও। কর্ণ সব সময় শ্রেষ্ঠ যোদ্ধা হতে চেয়েছিলেন এবং তিনি পরশুরামের কাছ থেকে শিক্ষাও নিয়েছিলেন, কিন্তু যখন পরশুরাম জানতে পারলেন যে কর্ণ ক্ষত্রিয়, তখন তিনি তাকে অভিশাপ দিলেন যে সে তার জ্ঞান সবচেয়ে প্রয়োজনের সময় ভুলে যাবে। কর্ণের কাছে এটা অন্যায় মনে হয়েছিল, কিন্তু এটা ছিল নিয়তির খেলা। যদি সে এই অভিশাপ না পেত তাহলে অর্জুন তাকে হারাতে পারত না এবং ধর্মের প্রতিষ্ঠা কঠিন হয়ে যেত। কর্ণ যা পেয়েছিলেন তা ছিল তার জীবনের সত্যি, সেটা নয় যা তিনি চেয়েছিলেন। এবার এটাকে একটা সাধারণ জীবনের দৃষ্টিকোণ থেকে বোঝো। ধরো কোনো যুবক একটি বিশেষ চাকরি চায় এবং সে অনেক পরিশ্রম করে, কিন্তু সেই চাকরিটা সে পায় না। সে খুব হতাশ হয় এবং ভাবে যে তার সাথে অন্যায় হয়েছে।
কিন্তু কিছুদিন পর সে এর থেকেও ভালো সুযোগ পায়, যেখানে সে আরও বেশি সফল হয়। এখন সে অনুভব করে যে যা সে পায়নি তা তার জন্য সঠিক ছিল না, এবং যা পেয়েছে সেটাই তার জীবনকে সঠিক দিশা দিয়েছে। কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রেও এই হয়। আমরা কাউকে নিজের জীবনে চাই, কিন্তু সেই ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায়। আমাদের মনে হয় যে আমরা কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু সময় যাওয়ার পর আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তি আমাদের জন্য সঠিক ছিল না। যে মানুষগুলো আমাদের জীবনে থেকে যায় তারাই আমাদের জীবনকে আরও ভালো করার জন্য থাকে। শ্রীকৃষ্ণ আমাদের এটাই শেখান যে জীবনে ধৈর্য রাখো এবং যা পরিস্থিতি আসুক তাকে ঈশ্বরের পরিকল্পনা বলে মনে করো। যখন কোনো জিনিস আমরা পাই না তখন তার জন্য আফসোস না করে এটা ভাবা উচিত যে হয়তো সেটা আমাদের জন্য সঠিক ছিল না এবং ঈশ্বর আমাদের এর থেকেও ভালো কিছু দিতে চান। সমুদ্রের ঢেউগুলো দেখো, সব সময় তীরে ধাক্কা খেয়ে ফিরে যায়, কিন্তু তবুও সমুদ্র কখনো খালি হয় না। আমরাও সেটাই পাবো যা আমাদের জীবনের জন্য সঠিক, যদিও আমাদের ইচ্ছা অন্য কিছু বলুক। তাই প্রত্যেক পরিস্থিতিতে ধৈর্য রাখো, বিশ্বাস রাখো এবং নিজের কর্ম করে যাও। সময় এলে তুমি সেটাই পাবে যা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটে তা আমাদের নিয়তির থেকে নিয়ে যাওয়ার জন্যই ঘটে। প্রতিটি সংগ্রাম, প্রতিটি অসুবিধা, প্রতিটি বাধা একটি সিঁড়ির মতো, যা আমাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু মানুষের এটা বুঝতে সময় লাগে, কারণ যখন সে সংগ্রামের দরজা দিয়ে যায় তখন সে কেবল কষ্টটাই দেখতে পায়, কিন্তু সেই কষ্টের পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্যটা সে দেখতে পায় না। কল্পনা করো, একটি নদী পাহাড় থেকে বয়ে এগিয়ে যায়। তাকে প্রতিটি পদক্ষেপে পাথরের সাথে ধাক্কা খেতে হয়। কখনো তার রাস্তা আটকে যায়, কখনো সে ঝর্ণা হয়ে নিচে পড়ে, তো কখনো তাকে রাস্তা বদলাতে হয়। কিন্তু সে কি থেমে যায়? না, সে ক্রমাগত এগিয়ে যেতে থাকে, কারণ তার লক্ষ্য সাগরে পৌঁছানো। পথে যতই বাধা আসুক না কেন, সে শেষ পর্যন্ত সেখানেই পৌঁছায় যেখানে তাকে যেতে হবে। আমাদের জীবনেও সংগ্রামের পরিস্থিতিটা এমনই। ধরো, কোনো যুবক অনেক পরিশ্রম করে কিন্তু বারবার ব্যর্থ হয়। সে হতাশ হতে পারে, ভাবতে পারে যে হয়তো সে সফলতার যোগ্য নয়। কিন্তু যদি সে ধৈর্য ধরে এবং নিজের চেষ্টা চালিয়ে যায়, তাহলে শেষে সে সেটাই পাবে যা তার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল। মহাভারতে অর্জুনের জীবন দেখো। তিনি একজন মহান যোদ্ধা হতে চেয়েছিলেন, কিন্তু তার জীবনে অনেক সংগ্রাম এসেছিল। দ্রৌপদীর অপমান হলো, বনবাস ভোগ করতে হলো, নিজের লোকেদের সাথে যুদ্ধ করতে হলো, কিন্তু প্রতিটি সংগ্রাম তাকে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। যদি তিনি এই অসুবিধাগুলো থেকে পালিয়ে যেতেন, তাহলে কি তিনি নিজের নিয়তি পর্যন্ত পৌঁছাতে পারতেন? না, তাকে সেটাই হতে হতো যা তার ভাগ্যে লেখা ছিল, একজন ধর্মরক্ষক, একজন মহান যোদ্ধা। এই কথাটা সাধারণ জীবনেও প্রযোজ্য। ভাবো, একজন কুমোর যখন মাটির কলসি বানায় তখন সেটাকে অনেকবার চাপড়ায়, ঘুরিয়ে ঘুরিয়ে আকার দেয়, তারপর আগুনে পোড়ায়। যদি মাটির মধ্যে সহনশীলতা না থাকে তাহলে সে কখনো কলসি হতে পারে না। কিন্তু যে মাটি এই কষ্ট সহ্য করে নেয় সেই সবচেয়ে সুন্দর আর মজবুত কলসি হয়। ঠিক সেভাবেই আমাদের নিজেদের সংগ্রামকে ভয় পাওয়া উচিত নয়। প্রতিটি অসুবিধা আমাদের সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে আমাদের পৌঁছানো উচিত। সময় যেমনই হোক না কেন, যদি আমরা আমাদের চেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখি এবং ধৈর্য না হারাই, তাহলে ভাগ্য আমাদের সেখানেই নিয়ে যাবে যেখানে যাওয়ার জন্য আমরা জন্মেছি। তাই জীবনে যখনই কোনো কঠিন সময় আসে, তখন এটা ভেবো না যে এটা তোমাকে থামানোর জন্য এসেছে, বরং এটা বোঝো যে এটা তোমাকে আরও শক্তিশালী করতে এবং তোমার সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এসেছে। যতক্ষণ না তোমার যাত্রা শেষ হচ্ছে ততক্ষণ সংগ্রাম চলতে থাকবে, কিন্তু শেষে তুমি সেটাই পাবে যা তোমার নিয়তিতে লেখা আছে। ঠিক যেমন নদী শেষে সাগরের সাথেই মিলিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে কেবল সেটাই পাবে যা তার জন্য সঠিক। যে জিনিসটা পাওয়ার নিয়তি নেই তা লক্ষ চেষ্টা করেও পাওয়া যায় না, আর যা আমাদের জন্য সঠিক তা কোনো না কোনো রূপে আমরা পেয়েই যাই। কিন্তু যখন আমরা চেষ্টা করতে থাকি তখন আমরা এটা বুঝতে পারি না। আমরা বারবার চেষ্টা করি,
হতাশ হই, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে যা পাইনি সেটাই আমাদের জন্য সঠিক ছিল। কল্পনা করো, একটি শিশু আকাশে উজ্জ্বল চাঁদ দেখে সেটা পাওয়ার জন্য জেদ করে। সে সেটাকে ছুঁতে চায়, ধরতে চায়, কিন্তু যতই চেষ্টা করুক সে চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে না। যদি সে কাঁদতে শুরু করে, জেদ করে, তাহলে কি তার দুঃখটা ঠিক হবে? না, কারণ চাঁদ পাওয়া তার ভাগ্যে নেই এবং এমনিতেও সেটা তার জন্য উপযুক্ত নয়। ঠিক সেভাবেই আমরা জীবনে অনেক জিনিসের জন্য চেষ্টা করি, কিন্তু অবি আমাদের নাগালের বাইরেই থাকে, কারণ অবি আমাদের জন্য তৈরিই হয়নি। এবার ভাবো, কোনো ব্যক্তি একটি বিশেষ চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, সে দিনরাত পরিশ্রম করে, বারবার ব্যর্থ হয়, কিন্তু তবুও সেই চাকরিটা সে পায় না। তখন সে ভাবে যে তার সাথে অন্যায় হয়েছে। কিন্তু কয়েক বছর পর যখন সে আরও একটা ভালো সুযোগ পায়, তখন সে বুঝতে পারে যে যা সে পায়নি তা তার জীবনকে সঠিক দিশা দেওয়ার জন্যই পায়নি। এই একই কথা সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কখনো কখনো আমরা কোনো ব্যক্তিকে পাওয়ার চেষ্টা করি, তাকে নিজের জীবনের অংশ বানাতে চাই, কিন্তু লক্ষ্য চেষ্টার পরেও সেই ব্যক্তি আমাদের সাথে থাকে না। তখন আমাদের দুঃখ হয়, আমরা ভাবি যে হয়তো আমরা কিছু ভুল করেছি, কিন্তু সময় যাওয়ার পর আমরা বুঝতে পারি যে যে চলে গেছে সে আমাদের জন্য সঠিক ছিল না, এবং যে আমাদের জীবনে থেকে গেছে সেই আমাদের জন্য তৈরি হয়েছিল। ভাবো, যদি একটা পাখি খোলা আকাশে ওড়ার বদলে জলে থাকার জেদ করে, তাহলে কি সে বেঁচে থাকতে পারবে? না, কারণ তার স্বভাবই হলো ওড়ার জন্য, জলে থাকার জন্য নয়। ঠিক সেভাবেই যদি কোনো জিনিস আমাদের জীবনের সাথে মানানসই না হয়, তাহলে লক্ষ্য চেষ্টা সত্ত্বেও তা আমাদের কাছে আসবে না। আর যদি আমরা জোর করে তা পেয়েও যাই, তাহলে তা আমাদের সুখ দেবে না, বরং আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই যখনই কোনো জিনিস বারবার চেষ্টা করার পরেও তুমি পাচ্ছ না, তখন এটা ভেবো না যে তুমি অযোগ্য বা দুর্ভাগ্যবান, বরং এটা বোঝো যে সেই জিনিসটা তোমার জন্য তৈরি হয়নি এবং ঈশ্বর তোমাকে তার থেকেও ভালো কিছু দেবার প্রস্তুতি নিচ্ছেন। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। যা তোমার তা নিশ্চিতভাবে তুমি পাবে, একদম সঠিক সময়ে, একদম সঠিক উপায়ে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ভাগ্য তার কর্ম দিয়েই তৈরি হয় এবং সুন্দরও হয়। কোনো ব্যক্তি কেবল ভাগ্যের ভরসে বসে থেকে সফলতার আশা করলে তা অসম্ভব। যেমন বীজ থেকে গাছ হওয়ার জন্য জল এবং যত্নের প্রয়োজন হয়, তেমনি ভালো কাজ না করলে ভাগ্য সঙ্গ দেয় না। কর্মই আমাদের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে এবং যে পরিশ্রম করবে তার ভাগ্য নিশ্চিতভাবে উজ্জ্বল হবে। কল্পনা করো, একজন ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যদি সে মন দিয়ে পড়াশোনা করে তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাবে, কিন্তু যদি সে পড়াশোনা না করে আর কেবল এটা ভেবে বসে থাকে যে হয়তো তার ভাগ্য ভালো এবং সে ভালো নম্বর পেয়ে যাবে, তাহলে এটা সম্ভব নয়। যখন ফল বেরোবে তখন তাকে তার অলসতার পরিণাম ভোগ করতে হবে। এর বিপরীতে যে ছাত্র সম্পূর্ণ নিষ্ঠার সাথে পড়াশোনা করে, সে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেয় এবং সফলতা অর্জন করে। এটা তার পরিশ্রমের ফল, কেবল ভাগ্যের নয়। এবার ভাবো, একজন কৃষক তার জমিতে বীজ বোনে, সময় মতো জল দেয়, যত্ন নেয়, তাহলে কয়েক মাস পর সে ভরপুর ফসল পায়। কিন্তু যদি সেই কৃষক এটা বলে বসে থাকে যে ভাগ্যে থাকলে ফসল আপনিই গজিয়ে যাবে, তাহলে কি এমনটা হবে? না, কারণ চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয়। এই নীতি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ধরো, একজন ব্যক্তি ধনী হতে চায়, কিন্তু সে কোনো কাজ করে না, কোনো পরিকল্পনা করে না, শুধু সারাক্ষণ নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। এমন ব্যক্তি কি কখনো সফল হতে পারে? একদমই না। কিন্তু যে ব্যক্তি নিজের লক্ষ্যের জন্য পরিশ্রম করে, নতুন সুযোগের সন্ধান করে এবং কখনো হার মানে না, সেই নিজের ভাগ্যকে বদলাতে পারে। অনেক সময় মানুষ বলে যে যা ভাগ্যে আছে তাই হবে, কিন্তু এটা অর্ধেক সত্যি। ভাগ্য কেবল তাদেরই সঙ্গ দেয় যারা তার যোগ্য হওয়ার জন্য পরিশ্রম করে। একটা সাধারণ পাথর তখনই মূর্তি হয় যখন তাকে খোদাই করা হয়। পরিশ্রম ছাড়া তা কেবল একটা সাধারণ পাথরই থেকে যায়। ঠিক সেভাবেই যে ব্যক্তি কর্ম করে সে নিজের ভাগ্যকেও সেইভাবে সুন্দর করে তোলে। তাই জীবনে সফলতা চাইলে কেবল ভাগ্যের ভরসে বসে থেকো না,
কর্ম করো, সম্পূর্ণ পরিশ্রমের সাথে এগিয়ে যাও এবং তারপর দেখো যে ভাগ্য তোমার পায়ে এসে পড়বে। মনে রেখো, ভাগ্য আর কর্মের গভীর সম্পর্ক আছে। যে কর্ম করবে তারই ভাগ্য উজ্জ্বল হবে। জীবনে যা তোমার ভাগে এসেছে তা দেরিতে হোক বা তাড়াতাড়ি তুমি পাবেই। পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন, সেই জিনিসটা তোমার দরজা পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। অনেক সময় আমাদের মনে হয় যে আমরা বঞ্চিত হয়ে গেলাম, কিন্তু যখন সঠিক সময় আসে তখন বোঝা যায় যে যা পেয়েছি সেটাই আমাদের জন্য সেরা ছিল। প্রত্যেক মানুষ সেই সব কিছুই পায় যার জন্য সে তৈরি। কিছু জিনিস তুমি এখন পাওনি, তার মানে এই নয় যে ওগুলি তোমার নয়, বরং তখন পাবে যখন তুমি সেগুলোকে সামলানোর যোগ্য হয়ে উঠবে। ধৈর্য রাখো, সময় নিজেই তার উত্তর দিয়ে দেবে। ভাগ্য আর চেষ্টা একে অপরের পরিপূরক। যে কেবল ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে সে কেবল অপেক্ষাই করে, আর যে নিজের কর্ম দিয়ে নিজের জীবনকে সুন্দর করে তোলে সে শেষে সেটাই পায় যা তার জন্য নির্ধারিত ছিল। অনেক সময় আমাদের ইচ্ছাগুলো সঙ্গে সঙ্গে পূরণ হয় না, কারণ ব্রহ্মাণ্ড সেগুলোকে সঠিক মুহূর্তের জন্য সাজিয়ে রাখে। যেদিন তোমার পরিশ্রম আর সংকল্প সেই উচ্চতায় পৌঁছাবে, সেদিনই তোমার ঝুলিতে সেটা আসবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে। যা কিছু তোমার পথে রাখা আছে তা কোনো না কোনো মোড়ে তোমার সাথে দেখা করবেই। হতে পারে রাস্তা কঠিন, কিন্তু শেষে তোমার যাত্রা সেখানেই শেষ হবে যেখানে তোমার পৌঁছানোর কথা ছিল। প্রত্যেক মানুষ সেটাই পায় যার জন্য সে তৈরি। যে জিনিসটা তোমার জীবনের অংশ হতে চলেছে তাকে কোনো শক্তি দূরে রাখতে পারে না। জরুরি হলো যখন সেটা তোমার কাছে আসবে তখন তুমি যেন তাকে বোঝার এবং সামলানোর যোগ্য হয়ে ওঠো। যদি তুমি এখন কিছু না পেয়ে থাকো তাহলে এর অর্থ এই নয় যে সেটা তোমার জন্য ছিল না। হতে পারে জীবন তোমাকে প্রথমে শেখার সুযোগ দিচ্ছে, যাতে যখন সেই জিনিসটা আসে তখন তুমি তার কদর করতে জানো। যা কিছু তোমার ভাগ্যে আছে তা পাবার জন্য কখনো হতাশ হয়েও না। এই দুনিয়া এভাবেই চলে। যা সত্যিকারের তোমার তা দেরিতে হোক বা তাড়াতাড়ি তুমি পেয়েই যাবে। শুধু তুমি সেই পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে আছো। প্রত্যেক মানুষের জীবন একটা নির্দিষ্ট ছন্দে চলে। কিছু জিনিস তুমি সহজে পাও, কিছু জিনিসের জন্য কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু শেষে সব কিছু সেই দিকেই যায় যেদিকে তার যাওয়া উচিত। হতে পারে এখন তুমি যে জিনিসটা খুঁজছ তা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু যখন সময় সঠিক হবে তখন তুমি বুঝবে যে সেটা সব সময় তোমার কাছেই ছিল। জীবনে সব কিছু নির্দিষ্ট সময়েই হয়। তোমার পথে যা কিছুই পাও তাকে স্বীকার করতে শেখো। যে জিনিসটা তোমার জীবনে আসা নক্কি তা যে কোনো পরিস্থিতিতে তোমার কাছে পৌঁছাবে। তাই অপেক্ষাকে বোঝা হতে দিও না, তাকে বিশ্বাসের রূপ দাও। অনেক সময় আমরা ভাবি যে আমরা যা চাই তা আমরা পাচ্ছি না, কিন্তু বাস্তবতা হলো আমরা সেটাই পাই যা আমাদের জন্য সঠিক। এটা বুঝতে আমাদের প্রায় দেরি হয়ে যায়। জীবনের প্রতিটি মোড় তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তোমার থাকা উচিত। অনেক সময় এই রাস্তা কঠিন মনে হয়, কিন্তু শেষে সব কিছু তোমার জন্য সেরাই হয়। যা তোমার জন্য সঠিক তা যে কোনো মূল্যে তুমি পাবেই। এটা নক্কি যে যদি তুমি সঠিক দিকে এগিয়ে যেতে থাকো তাহলে সেই সব কিছুই তোমার ঝুলিতে আসবে যা তুমি কামনা করো। হতে পারে তোমার এখন নিজের যাত্রা কঠিন মনে হচ্ছে, কিন্তু মনে রেখো যে এই যাত্রাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আসল অধিকার। কিছু জিনিস সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু হারিয়েও যায় না। প্রত্যেকের জীবন আগে থেকে লেখা এক বিধান অনুযায়ী চলে। তুমি যা কিছু পাবে তা তখনই আসবে যখন তুমি তার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। এটাই এই সংসারের নিয়ম। অনেক সময় যে জিনিসগুলোকে আমরা হারিয়ে ফেলেছি বলে মনে করি হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ায়। এই সব কিছুই সেই নিয়তির অংশ যা আগে থেকেই ঠিক করা থাকে। যদি তুমি কোনো জিনিস এখন না পাও তাহলে এর অর্থ এই নয় যে তা তোমার নয়। হতে পারে সেটা তখন আসবে যখন তুমি সত্যিই তার যোগ্য হয়ে উঠবে। ধৈর্য রাখা এবং এগিয়ে চলাই হলো সফলতার পথ। তুমি যতই পালাও, যতই বাঁচো, যা তোমার তা শেষে তোমার কাছে ফিরে আসবেই। এই ব্রহ্মাণ্ড নিজের নিয়মে চলে এবং তাতে আকতালীয় বলে কিছু হয় না। জীবনে কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না। যা তোমার জন্য নির্ধারিত তা তুমি পাবেই।
শুধু এটা জরুরি যে তুমি নিজের যাত্রাকে বোঝো এবং প্রতিটি পর্যায়ে থেকে কিছু না কিছু শেখো। যদি আজ তুমি সেই জিনিসটা না পাও যা তুমি আশা করেছিলে, তাহলে এর মানে এই নয় যে জীবন তোমার সাথে অন্যায় করেছে। হতে পারে যা তুমি চেয়েছিলে তা তোমার জন্য সঠিক ছিল না, এবং যা সঠিক তা নিজের সময়ে তোমার কাছে আসবে। অপেক্ষা করো, কারণ জীবন সব সময় সঠিক জিনিস সঠিক সময়ে দেয়। প্রত্যেক মানুষ নিজের ভাগের সুখ আর দুঃখ নিয়ে এই সংসারে আসে। যা তোমার জন্য ঠিক করা আছে তা তোমার থেকে দূরে যাবে না, আর যা তোমার জন্য তৈরি হয়নি তা হাজার চেয়েও তোমার কাছে টিকবে না। তাই কোনো জিনিসকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না, কারণ যা তোমার তা ফিরে আসবেই। কখনো কখনো আমরা যে জিনিসটাকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন বলে মনে করি, সেই জিনিসটাই আমাদের জন্য ক্ষতিকারক হয়, আর যা আমরা পাই না সেটাই আমাদের জীবনকে বাঁচিয়ে দেয়। তাই যা পাচ্ছ তা স্বীকার করো, আর যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, কারণ জীবন সব সময় ভারসাম্য বজায় রাখে। জীবনে আমরা সেটাই পাই যা আমাদের জন্য প্রয়োজনীয়, সেটা নয় যা আমরা কেবল চাই। অনেক সময় আমাদের ইচ্ছাগুলো আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু নিয়তি আমাদের সঠিক পথেই রাখে। তাই যা কিছু তোমার কাছে আসে তাকে আপন করে নাও, আর যা পাও না তা ছেড়ে দেওয়ার সাহস রাখো। তুমি চাও বা না চাও, সময় তোমার জীবনের ছবিকে সেভাবেই রং করে যেভাবে তার করা উচিত। তুমি লক্ষ্য চেষ্টা করলেও জীবন তোমাকে সেটাই দেবে যা তোমার বিকাশের জন্য প্রয়োজনীয়। তাই বর্তমানকে স্বীকার করো এবং নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করো। যদি কোনো জিনিস পাওয়ার জন্য তুমি পুরি পরিশ্রম করে থাকো কিন্তু তবুও তা তুমি না পাও, তাহলে বুঝে নিও যে সেটা তোমার জন্য তৈরিই হয়নি। জীবন আমাদের সেটাই দেয় যা আমাদের আত্মার উন্নতির জন্য প্রয়োজনীয়। তাই প্রত্যেক জিনিস পাওয়ার জন্য জেদ করো না। যে জিনিসগুলোর জন্য তুমি কাঁদো, সেই জিনিসগুলো ছাড়াই তুমি ভবিষ্যতে আরও বেশি খুশি থাকবে। জীবন আমাদের সব সময় সেটাই দেয় যা আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত, কিন্তু আমরা এটা বুঝতে প্রায়ই দেরি করে ফেলি। তাই যা কিছু হচ্ছে তার ওপর ভরসা রাখো। কখনো কখনো কোনো জিনিস হাত থেকে চলে গেলে আমরা তাকে নিজের ক্ষতি বলে মনে করি, কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় যে আসলে সেটা আমাদের জীবন থেকে বেরিয়ে গিয়ে আমাদের আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাই হারানোর দুঃখ করো না, বরং যা আসছে তাকে গ্রহণ করার জন্য তৈরি থাকো। যে জিনিসটা তোমার জীবনে আসার তা যে কোনো অবস্থায় আসবে, সেই রাস্তা ছোট হোক বা লম্বা। আর যা তোমার জন্য তৈরি হয়নি তা যতই কাছে এসেও ফিরে যাবে। তাই কেবল নিজের কর্মের ওপর মনোযোগ দাও, ফলের চিন্তা করো না। কখনো কখনো তোমার মনে হবে যে জীবন তোমার সাথে অন্যায় করছে, কিন্তু যখন সময় পেরিয়ে যাবে তখন তুমি বুঝবে যে যা পাওনি তা তোমার জন্য জরুরিও ছিল না। প্রত্যেক জিনিসের গুরুত্ব সময়ের সাথে সাথে বোঝা যায়। তাই জীবনের ওপর ভরসা রাখো। যদি আজ তুমি যে জিনিসটার জন্য আকুল হয়ে আছো তা তুমি না পাও, তাহলে এটা ভেবো না যে তোমার ভাগ্য খারাপ। হতে পারে ভাগ্য তোমাকে সেই জিনিসটা থেকে বাঁচাচ্ছে যা তোমার জন্য সঠিক নয়। অনেক সময় জীবন আমাদের রক্ষা সেই সব জিনিস থেকেই করে যেগুলো আমরা পেতে চাই। যা কিছু তোমার জীবনে আসে তা তোমার বিচার ও কর্মেরই ফল। যদি তুমি স্বচ্ছে মন দিয়ে পরিশ্রম করো এবং সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সেটা পাবে যা তোমার জন্য সঠিক। তাই ভরসা রাখো এবং চলতে থাকো। আমরা আমাদের ইচ্ছাকে আমাদের প্রয়োজন বলে ধরে নেই, কিন্তু জীবন সবসময় সেটাই দেয় যা আমাদের জন্য সঠিক। তাই যদি কোনো জিনিস তুমি না পাও, তার মানে হলো যে সেটা ছাড়াও তোমার জীবন ভালো হবে। প্রত্যেক ঘটনা যা তোমার সাথে ঘটছে তা তোমাকে কোনো না কোনো উদ্দেশ্যে এক বিশেষ দিকে নিয়ে যাচ্ছে। তুমি এখন বুঝতে পারবে না, কিন্তু যখন সময় আসবে তখন তুমি অনুভব করবে যে যা কিছু হয়েছে তা তোমার ভালোর জন্যই হয়েছিল। অনেক সময় আমরা ধরে নিই যে আমাদের সংগ্রাম বৃথা যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো প্রত্যেক পরিশ্রম, প্রত্যেক কষ্ট আর প্রত্যেক অভিজ্ঞতা তোমাকে সেই জিনিসের জন্য তৈরি করছে যা তোমার জন্য আগে থেকেই ঠিক করা আছে। শুধু ধৈর্য বজায় রাখো। যদি তুমি ভাবো যে কোনো জিনিস তোমার হওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি, তাহলে জীবনের সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলো না। হতে পারে সেই জিনিসটা তোমার জন্য ছিল না, বা হতে পারে তা তুমি তখন পাবে যখন তুমি তার কাবিল হয়ে উঠবে।
জীবনে যা কিছু তোমার হক তা কোনো না কোনো রূপে তোমার কাছে আসবে, কিন্তু এটা জরুরি নয় যে তা তুমি সেই রূপেই পাবে যেমনটা তুমি ভেবেছিলে। অনেক সময় জীবন আমাদের সেই একই জিনিস অন্য কোনো উপায়ে দেয় যা আমরা চিনতে পারি না। কখনো কখনো যা সবচেয়ে বড় ক্ষতি বলে মনে হয় সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হয়ে উঠতে পারে। তাই যদি আজ তুমি কোনো জিনিস না পাও তাহলে হতাশ হয়ো না। হতে পারে তা তুমি অন্য কোনো ভালো রূপে পেতে চলেছ। যা তোমার জন্য তৈরি তা যে কোনো অবস্থায় তোমার কাছে আসবে, কিন্তু যতক্ষণ না তা আসে ততক্ষণ ভয় পেও না। জীবনের প্রতিটি মোড় তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্যই তৈরি যেখানে তোমার থাকা উচিত। শুধু বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। যদি আজ তুমি কিছু না পাও তার মানে এই নয় যে তা তোমার জন্য ছিল না। হতে পারে সেই জিনিসটা তোমার জীবনে আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে। জীবন সব সময় তোমাকে সঠিক জিনিস সঠিক সময়ে দেয়। যা তোমার জীবনে হওয়ার তা কোনো না কোনোভাবে তোমার কাছে আসবেই। যদি আজ তোমাকে কোনো জিনিস ছাড়তে হচ্ছে তার মানে এই নয় যে তা হারিয়ে গেল। হতে পারে তা এক নতুন রূপে ফিরে আসবে। জীবনের প্রতিটি উত্থান পতন তোমাকে কোনো বড় জিনিসের জন্য তৈরি করে। যদি আজ তুমি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে বোঝো যে তা তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্যই এসেছে যেখানে তোমার থাকা উচিত। কখনো কখনো আমরা ভাবি যে আমরা যা চেয়েছিলাম তা আমরা পেলাম না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা অনুভব করি যে যা পেয়েছি সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। জীবন সবসময় সেটাই দেয় যা আমাদের মঙ্গলের জন্য হয়। যদি তুমি কোনো জিনিসের জন্য পুরি পরিশ্রম করে থাকো এবং তবুও তা না পাও তাহলে বোঝো যে তা তোমার জন্য তৈরিই হয়নি। যা তোমার তা তোমার থেকে কখনো দূরে যাবে না, আর যা নয় তা যতই চেষ্টার পরেও তোমার কাছে টিকবে না। যা কিছু তোমার জীবনে আসে তা কোনো কারণে আসে, আর যা যায় তাও কোনো কারণে যায়। প্রত্যেক ঘটনা তোমাকে এক নতুন দিশা দেখানোর জন্য হয়। তাই কোনো জিনিসকে ধরে বসে থেকো না। যদি কোনো জিনিস বারবার তোমার থেকে দূরে চলে যায় তার মানে হলো যে জীবন তোমাকে কিছু শেখাতে চায়। যতক্ষণ না তুমি শিখে যাবে ততক্ষণ সেই জিনিসটা তোমার কাছে আসবে না। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি সেই জিনিস কখনো পেতে পারো না যা তোমার জন্য তৈরি হয়নি, আর যা তোমার জন্য তৈরি তা তুমি যে কোনো অবস্থায় পাবেই। তাই চিন্তা ছাড়ো এবং নিজের কর্মের উপর মনোযোগ দাও। কখনো কখনো আমরা কোনো জিনিসের জন্য এতটাই পরেশান হয়ে যাই যে আমরা ভুলে যাই যে আমাদের কাছে আগে থেকেই কত কিছু আছে। যা পেয়েছো তার কদর করতে শেখো, আর যা পাওনি তার পেছনে ছোটা বন্ধ করো। যদি তোমার মনে হয় যে জীবন তোমার সাথে অন্যায় করেছে তাহলে একটু ধৈর্য রাখো। কিছুদিন পর যখন তুমি পেছনে ফিরে দেখবে তখন তুমি বুঝবে যে প্রত্যেক জিনিস নিজের সঠিক সময়ে সঠিক উপায়েই হয়েছিল। অনেক সময় জীবন তোমাকে কোনো বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য সেই জিনিসটা দেয় না যা তুমি ইচ্ছা করেছিলে। তাই যদি কিছু ছুটে গেছে তাহলে দুঃখী হয়ো না, বরং এটা ভাবো যে হয়তো এটা তোমার ভালোর জন্যই হয়েছে। আমরা প্রায়ই ভাবি যে আমরা যা চাই সেটাই সবচেয়ে ভালো, কিন্তু জীবন আমাদের চেয়ে বেশি জানে যে আমাদের জন্য কি সঠিক। তাই যদি কিছু না পাও তার মানে হলো যে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। প্রত্যেক জিনিস যা জীবনে ঘটে তা কোনো না কোনো কারণে হয়। আমরা প্রায়ই সেই কারণটা সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু যখন সময় পেরিয়ে যায় তখন আমরা অনুভব করি যে যা হয়েছে তা আমাদের ভালোর জন্যই ছিল। যদি কোনো জিনিস তোমার কাছে এসেও দূরে চলে যায় তার মানে এই নয় যে তা তোমার ছিল না। এর মানে হতে পারে যে তা তোমাকে অন্য কোনো রূপে অন্য কোনো সময়ে মিলনেওয়ালি আছে। যা তোমার জন্য লেখা আছে তা যে কোনো অবস্থায় তুমি পাবে, কিন্তু তখন যখন তুমি তার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। জীবন প্রথমে তোমাকে যোগ্য বানায়, তারপর তোমাকে সেই জিনিসটা দেয় যা তুমি ইচ্ছা করেছিলে। যে জিনিসটা এখন তোমার কাছে গীতার এই সারাংশ উপলব্ধি করে জীবনে প্রয়োগ করবে সে অবশ্যই তার সব সমস্যার সমাধান পাবে এবং জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তাই প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে গীতার এই সার কথা পাঠ ও শ্রবণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস সহকারে গীতা পাঠ শ্রবণ ও ধ্যান করে এবং দোষমুক্ত থাকে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছায়। তাই বলা হয়, যে ঘরে প্রতিদিন গীতা পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কোনো বিপদ বা সমস্যা আসে না।
ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘরে ও জীবনে সর্ব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে।